এই ভিডিওর গুরুত্বপূর্ণ যে জিনিসটা আজকে আপনাদের মাঝে এটি তুলে ধরবো আর এটি নিয়ে আজকে কথা বলবো। অনেক গুরুত্ব হতে যাচ্ছে এই ভিডিওটা আপনাদের জন্য, যারা বাড়ি করতে চান আপনাদের জন্য ওই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এখানে যে আমরা পেজের যে কাজ করতেছি এখন বর্তমানে এই কাজটা কেন করা হইতেছে এটি আজকে আপনাদের কাছে বলবো। ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। এখানে আমরা যে ডালাই শুরু করছি, আজকে আমরা বেজ ডালাই দিতেছি। আর বেজ ডালাই দিতে গিয়ে হয়তো আপনারা অনেকে জানেন যে বেজ দিয়ে ইংলিশে কি বলা হয়, ফুডিং সাইজ বলা হয়। যেহেতু আমরা ফুডিং সাইজ এখানে ডালাই শুরু করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এখানে আমরা ডালাই দেওয়ার কোন নিয়ম কারণে কোনটা শুরু করছি এটি আজকে বলবো। দেখেন একটা বেজ ডালাই করার আগে আপনারা এই জিনিসটা মাথাতে রাখবেন, কারণ বেজটা হলো একটা বিল্ডিং এর অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই গুরুত্বপূর্ণ জিনিস যে আপনারা অবশ্যই অবহেলা করা যাবে না। এখানে আমরা যে বেজ ডালাই করতেছি, দেখেন আমরা সাইডে যে 3 ইঞ্চি ওয়াল দিয়ে নিছি। 5 ইঞ্চি দিলেও চলতো, 3 ইঞ্চি দিলেও চলতো, তবে 5 ইঞ্চিটা দিলে হয়তো খরচটা একটু বেশি লাগতো, যার কারণে আমরা 3 ইঞ্চি দেওয়াল দেওয়ার পরে অবশ্যই আমরা বেজ ডালাইটা করতেছি। আপনারা যদি ফুডিং সাইজ ডালাই করার সময় অবশ্যই বেজ থেকে মিনিমাম 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি রড কভারিং রাখতে হবে। ধরেন আপনারা 3 ইঞ্চি ড্রয়িং এর লেখা আছে 3 ইঞ্চি থাকে, তবে আপনি যদি আরো হাফ ইঞ্চি বেশি রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না উপকার ছাড়া। আর বেজ এমন একটা জিনিস, বেজ হলো মাটির নিচে জিনিস। আর বেজ যখন ডালাই করবে মাঝিরা ওরা বলতে হবে আপনি যেন অস্তে আস্তে ডালাই করে। আর দ্বিতীয় কথা হলো বেজের চারপাশে রড থেকে যে বোর্ড থাকবে বা গাঁথি থাকবে এটা অবশ্যই আপনারা জাম দিয়ে নেবেন। আর জাম দিয়ে যদি নেন তাহলে আপনারা বেজ কখনো লড়াচড়া করবে না, বেজটা অ্যাকুরেট থাকবে 100। আর এইভাবে আপনারা পিঞ্জুরাটা যে সোয়াল করে নেবেন, যে 3 সাইডে যে রড মাইরে তারপরে পিঞ্জুরাটা অ্যাকুরেটভাবে সোয়াল করে নেবেন, দেখবেন আপনার পিঞ্জুরাটাও মেজারমেন্টটা অ্যাকুরেট থাকবে। দেখেন এখানে আমরা যে কাজটা করছি, দেখেন স্টেপার দেওয়ার পরে অবশ্যই আপনার বেজটা চারপাশে দিয়ে তুলে নিয়ে স্টেপারটা যতটুকু আছে অবশ্যই আপনার স্টেপারটা দিতে হবে, দিয়ে আপনারা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একটা বেজ তৈরি করতে হবে। আর এখানে যেখানে এই যে বেজটা দেখতেছেন, এই বেজটা এভাবে দেওয়ার কারণটা হলো এখানে আমরা পলিথিন দিছি। আর এখানে পলিথিন একমাত্র দেওয়ার কারণটা হলো চতুর্দিকে গাছের জোর পড়ে গেছে, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। আর অবশ্যই যখন আপনারা বেজ ঢালাই করবেন এই বাইবেটারটা আপনারা অবশ্যই ইউজ করতে হবে বাধ্যতামূলক। আর যদি বাইবেটারটা যদি ইউজ না করেন তাহলে হয়তো বড় ধরনের হতে পারে, বা পুকরা থাকবে ভিতরে, বা ডালাটা টাইটও হবে না, এটা আপনারা নিজেও জানেন। আর এখানে আমরা যে জিনিসটা আপনাদেরকে যে কথাটা বলতে চাইতেছি, বেজ ডালাই করার সময় অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন যে কিভাবে সিমেন্ট দিবেন বা কিভাবে কংক্রিট দিবেন, কিভাবে সিলেকশন ভালো ইউজ করবেন। এটা বেজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমি আপনাদেরকে বলে দিতেছি। আর হ্যাঁ, অবশ্যই বেজ ডালাই করার পরে মিনিমাম আধা ঘন্টা পরে আপনার বেজটা পাড়ি দেবেন বা স্টেপারটা তুলে দিবেন, তাহলে দেখবেন স্টেপারটা অনেক সুন্দর হয়ে উঠবে আর জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। আমরা কিন্তু এই বেজের মধ্যে স্টেপার দেই নাই এখনো, কারণ এটা একটু শক্ত হলে দিতে হবে, তাহলে বেজটা অনেক সুন্দর হবে। আর স্টেপারটা দেখলে অনেক ভালো লাগবে, যে কোনো মানুষে দেখলে কাজের একটু প্রশংসা করতে বাধ্য হবে। আর এই জিনিসটা আপনাদেরকে আমি কেন বলতেছি, এই জিনিসটা অনেকেই জানেও না, কিন্তু অবহেলা করা যাবে না যে কোনো কাজে। এই যে দেখেন এখানে আমরা রাউন্ড কলম, এটা কিন্তু